আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে পুরোটাই থাকছে ঢাকা ভার্সিটি দোয়েল চত্বরে সেই দিন আমরা একটু ঘুরে দেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ঢাকা ভার্সিটির দোয়েল চত্বরে আমরা এসেছিলাম, আর এটা হয়তোবা অনেকেই জানেন, দোয়েল চত্বরে এখানে অনেক কিছু পাওয়া যায়। এখানে কিন্তু এক ধরনের গ্রামীণ ছোঁয়া রয়েছে। এখানে সবকিছু একদম পাটের তৈরি, দেন মাটির মৃৎশিল্প সবকিছু পাওয়া যায়। এখানে ছিল পাটের তৈরি হরেক রকমের জিনিস, যেমন ট্রে ছিল, পাখা ছিল, আরো নানান ধরনের জিনিসপত্র ছিল। আর এখানে হঠাৎ দেখলাম চরকি। ছোটবেলায় এই চরকিগুলো অনেক দেখেছি, আর এই চরকির জন্য কি যে কান্না করতাম ছোটবেলায় কেনার জন্য। আর এখানে কিন্তু প্রাইসগুলো মোটামুটি রিজনেবল ছিল। এই চরকিগুলো ছিল 30 টাকা করে, দেন আর পাখা বাটি এগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল ছিল। আর পাশেই দেখলাম এভাবে মাটির তৈরি ফুলের টব সাজিয়ে রেখেছিল, আর এগুলোর প্রাইস আমার জানা হয়নি। অপর পাশে দেখলাম যে এখানে মাটির জগ, গ্লাস, বাটি আরো হরেক রকমের জিনিসপত্র সেল করছে। আর এরই পাশে এখানে বিভিন্ন কারুকার্যের টপ বিক্রি করছে। এগুলো ফুলদানির টপ ছিল, আর এত সুন্দর কালারফুল ছিল। এগুলা মেবি কারুকাজ করেছে এটার উপর রং দিয়ে। তো আমার কাছে অনেক দারুণ লেগেছে এগুলোর প্রাইস মেবি 1000-এর উপর ছিল। আর এর পাশেই দেখলাম চুড়ি। এখানে চুড়ির প্রাইস কিন্তু মোটামুটি ভালোই ছিল। এখানে বিভিন্ন কালার্সের চুড়ি ছিল, আর চুড়িগুলো কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন আপনারা। আমি মোটেও এখান থেকে চুড়ি নেইনি, আমার কাছে চুড়ির ডিজাইনটা অত একটা ভালো লাগেনি। বাট এগুলোর প্রাইস না অনেক বেশি চাচ্ছিল, এক একটার প্রাইস 60-70 টাকা করে চাচ্ছিল। বাট এগুলা 40-50 টাকা করে কিন্তু কেনা যায়। আমার কাছে মনে হয়েছে এখানে চুড়ির প্রাইসটা একটু বেশি রাখছিল, বাট মোটামুটি সুন্দরই ছিল। এর পাশে দেখলাম যে মাটির সব কিছু সেল করছিল। আর এখানে চা কাপের প্রাইস ছিল 100 টাকা করে। যেহেতু আমার কাছে চায়ের কাপ মাটির অনেক ভালো লাগে, এর জন্য আমি চায়ের কাপটাই আস্ক করেছিলাম। আর এটা কিন্তু আপনারা সচরাচর সবাই জেনে থাকেন, দোয়েল চত্বরের একদম অপোজিটেই ছিল এই সবগুলো। তারপর একটু সামনের দিকে হাঁটছিলাম, সামনের দিকে হেঁটে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের ছবির ফ্রেম সেল করছে। আর ছবির ফ্রেম আম্মু নিবে, এর জন্য এখানে ঘুরে ঘুরে দেখছিল। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছবির ফ্রেম ছিল, আর অনেক সুন্দর সুন্দর ছিল। এই বড় ফ্রেমগুলোর প্রাইস ছিল এক একটা 600 করে। তো ওই সময় বৃষ্টি নেমেছে, আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, চারিদিকে ঠান্ডা ছিল। পাশেই দেখলাম একটা মামা বিভিন্ন খাবার সেল করছে। আমার কাছে নাড়ুটা অনেক ভালো লাগে নারিকেলের, এর জন্য এখানে নাড়ু কিনছিলাম, আরো সাথে টুকটাক জিনিসপত্র কিনছিলাম। তো কেনাকাটা শেষ করে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, আর সামনের দিকে আগাতেই দেখলাম যে এখানে হরেক রকমের ঘর সাজানোর জিনিসপত্র সেল করছে। আমার এগুলো দেখে কেনার জন্য যে এত বায়না করছিলাম আম্মুর কাছে। তো মোটামুটি সবকিছুই দেখে একটু কেনাকাটা করে আমি সামনের দিকে আগাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা যে এত সুন্দর ছিল, এত ঠান্ডা ছিল। তো যেতে যেতেই সামনে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ সেল করছে। তো এখানে নানান ধরনের ফুল গাছ ছিল। আর এখানে কিন্তু এভাবে মাটির টব মাটির ঝর্ণা টাইপের কিছু একটা সেল করছিল। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আর গাছের প্রাইস আমার কাছে সবচাইতে রিজনেবল লেগেছে। এই বাগান বিলাসের প্রাইস ছিল, ওরা প্রাইস বলতেছিল 600 করে, বাট আমার কাছে মনে হয়েছে 300 বললেই কিন্তু দিয়ে দিত। তো এখান থেকে টুকটাক কেনাকাটা করে আমি আর আম্মু যাচ্ছিলাম টিএসসিতে ফুচকা খাবো, এর জন্য আম্মুকে টিএসসিতে নিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু আম্মুকে নিয়ে আমি ফার্স্ট টাইম টিএসসিতে যাচ্ছিলাম, এর আগে আমি গিয়েছি। তো ফার্স্ট টাইম যেহেতু আম্মুকে নিয়ে যাচ্ছি, ভাবলাম আম্মুকে একটু ঘোরাবো, এর জন্য টিএসসিতে যাচ্ছিলাম ফুচকা আর বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আর এখানে ওয়েদারটা উপভোগ করছিলাম। ওই দিনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এই তো ঢাকা ভার্সিটির সামনে চলে এসেছিলাম, আর এখানে তো নানান ধরনের ফুল ফুটে আছে।
আর এই তো বেলপুরি আর ফুচকা অর্ডার করেছিলাম, একদম টিএসসির সামনে আমরা এসেছিলাম। আর আমি মানে এখানে বেলপুরি নিয়েছিলাম, আমার কাছে তো বেলপুরি অনেক ভালো লাগে। আর এই তো দাঁড়িয়ে খাচ্ছিলাম আর ওয়েদার উপভোগ করছিলাম। আর আম্মু নিয়েছিল ছোট ফুচকা। তো এই তো আজকের আমাদের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক মজা করেছি। আজকের মতো এখানেই শেষ করছি।